আল্লাহ দেখি কেমন হয়েছে বড় আঙ্গুরটা। হ্যাঁ এই যে পানি উঠে গেছে, কত পানি উঠে। আমাদের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টির। আনহা তুমি কিন্তু সাবধানে যে স্লিপ করে। এই যে এটা ছিল মনে হয় এত ঝড় তুফান হয়েছে এই গাছের এই গাড়ির চেনে। আল্লাহ রক্ত বেরিয়েছে তো, এই যে থেতলে গেছে, কাটছে পুরো হয়ে গেছে গা, কতখানি জায়গা দেখেছো কি হয়েছে বাবুটার। হ্যাঁ আঙ্গুল ভিতরে টাইপা দিতে। যাক আল্লাহ রক্ষা করছে। কি করতেছ বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। এই দেখো পানি আসা শুরু হয়ে গিয়েছে। আসলে বর্ষাকালে এই জায়গাটা পুরাটা থই থই হয়ে যায়। আর এই যে ওগলা পাতা, আসলে এগুলি দিয়ে ওগলা বানায়, মানে পাটি বনে, তার জন্য দেখালাম। আর এখানটায় এতটা পরিমাণে ঘাস হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে সাপ রাস্তায় অটোমেটিকলি দেখা যায়। মানে তোমরা রাস্তা হাঁটবে আর সামনেই হঠাৎ করে একটা সাপ এসে পড়বে, এরকম হয়। তো চলো সারাদিন কি করব আজকে তাই দেখবে, আমাদের সাথেই থেকো। তো অনেক দিন পরে এই গাছটা পুরা হেইলা পড়ছে, মানে মনে হয় এত ঝড় তুফান হয়েছে এই গাছের উপর দিয়ে ঝড় তুফান হয়েছে। তো চলো সামনে যাই, দেখি কি কি আছে। আর বৃষ্টির ভিতরে কোথায় যাব, আমরাও বের হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টির পরিবেশ, আমাদের সাথেই থেকো। চলো। এই বাড়িটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে এই বাড়িটা। ও কিসের এই গাড়ির চেনে। আল্লাহ দেখি কেমন হয়েছে। আঙ্গুল যে পইরা যায় না, এই রে ভাগ্য। এই যে বড় আঙ্গুলটা। হ্যাঁ এই যে আল্লাহ আরো দুষ্টামি করবো। আর তোমার কি হয়েছে? ওর দুঃখে কাঁদতেছিলা? ও মনে হয় বুঝে রাইগা। আরে পোলাপান কি করছে দেখছো বন্ধুরা, এক ভাই আর এক ভাইয়ের দুই ভাই, তোমরা দুই ভাই এই চেনে, কোন চেনে এই গাড়ির এই ভিতরে এই যে এই চিনি তোরা, ও এই যে এই চেনটায়, এই চেনটার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিছে, দেখছো না? ঢুকাইয়া এই যে আঙ্গুল পইড়াই যেত, আঙ্গুলটা পইড়াই যেত না। আল্লাহ রক্ত বেরিয়েছে তো, এই যে থেতলে গেছে। আরো দুষ্টামি করবা? হ্যাঁ আঙ্গুলটা পইড়া যেত, কি হইতো সারা জীবনের লেগা। আবার এইখানে কি হয়েছে, পড়ছো কেমনে? হ্যাঁ এইদিকে পড়ে গেছো। কত দুষ্টামি, বাবাই কাজ করতেছে আর এদিকে দুই ভাই দুষ্টামি করতেছে। আসো মান, আর দুষ্টামি করে না, দেখছো কি হয়েছে আঙ্গুল দেখেছো? ওরা দুষ্টামি করছে দেখা ভাই কি করছে দেখছো? আরে আঙ্গুলটা পড়েই যেত ভাই একবারে কাইটা। এ তো বাচ্চার কারণে মা এই দুধের লই পারে টান টান করে টোকাইতে, এই কারণে লয় লুয়ে ভাই সারাটা দিন সতেনি করে জ্বালায়। এই পোলার করে দিকে এই পোলাটা বন্ধু খারাপ হয়ে যেতে বেশিরভাগই আমার এই গিয়ে বড়। হ্যাঁ ওই তো বুঝমান হইলে আবার ও ঠিক হয়ে যেত। ভিডিও আছে অনেক সামলাইব না, এই দুধরে দেখবো ঘরের তো বাড়িতে পারে না, বুঝছেন? লয় করি আনি মানে এই আইন না যাই এদিকে সতেনি মতনি করে একটু খেল দেয়, ওই তো করে দিছে না। আঙ্গুলটা পড়ে যাইতো একবারে, আঙ্গুল পড়ে গেলেই শেষ। কি হইতো সারা জীবনের একটাই কাটছে পুরো হয়ে গেছে গা, কতখানি জায়গা নিয়া, অনেকখানি জায়গা হয়ে গেছে গা। টাইট আরেকটু হইলে পড়ে যেত গা, পুরো পড়ে যেত গা, ওই যে অনেকখানি হয়ে গেছে গা। একটু হেভি টাইট হইলে তো আঙ্গুল ভিতরে টাইট যাইতো। যাক আল্লাহ রক্ষা করছে অল্পতে, না হইলে কি যে হইতো আল্লাহ মাবুদ জানে। থাক মাইরেন না, কি করবেন, বাচ্চা এরকমই হয়। আসো বাবা, বাড়ি ছোট বাচ্চা লইয়া।
ওই নিয়ে কি আর পারে? ছেলে আল্লাহর দান 3টা দিছে, কাম ধরলে তো হের তো অভাব থাকবো না, কিন্তু এই যে আকাম করে ছোট থেকে, এগুলিই তো অনেক কিছু। আসো চলো। দেখেছো কি হয়েছে বাবুটার? হ্যাঁ, আঙ্গুল পড়েই গেছে, কত কষ্ট করে, দেখছো? বন্ধুরা, আসলে এরকম অঘটন অনেক সময় হয়ে যায়, যেটা যেটা কল্পনার বাহিরে থাকে। ভাইটা বুঝলো না। যাই হোক, বাচ্চাটার এই দেখে আমার খুবই খারাপ লেগেছে। আর কেমন লাগে আমাদের ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, প্লিজ বেল আইকনটি টিপে রেখো, যাতে পরবর্তী ভিডিও তোমাদের সামনে চলে যায়। আর আমাদেরকে কমেন্ট করো, আর ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, পাশে থেকো, আল্লাহ হাফেজ।